ও ছোটো সাপ খাড়া হয়েছেন যেটা নির্বাচনে আপনারা হয়তো জানেন একটা বিষয় লাভর সপ্তাহ পরে কৌমি খে আর আলিয়া খে ফুলতলি খে ইটা কোনো ভেদাভেদ আলহামদুলিল্লাহ বর্তমানে উঠি গেছে আলহামদুলিল্লাহ হই না এক সাপ কিবলা খাড়া হওয়ার কারণে আল্লাহর অলির উত্তরসূরি জকিগঞ্জ খানাইঘাট আসন্ন খাড়া হওয়ার কারণে দেখা গেছে সেই প্রাচীন জমানার মুরব্বী সকল সাক্ষী আছেন বায়মপুরি রহমতুল্লাহ আলাই, কাতিয়ার শেখ সাহেব রহমতুল্লাহ আলাই, রেঙ্গার সাহেব রহমতুল্লাহ আলাই, গহুরপুরি রহমতুল্লাহ আলাই যে স্টেজে ওয়াজ করছিল একই স্টেজে ফুলতলি সাহেবে ওয়াজ করছিল। ঠিক কি ঠিক না মাতকা? ঠিক কি ঠিক না? এখন এই যে একটা আছিল মাঝখানে ওইটা উঠি গেছে অমুকে অমুক দলের হেইন বেদাতি হেইন ওতা ওতা কইয়া সাধারণ মানুষের বিভ্রান্ত মাতকা বাঁচাবো বল সর্বনাশ হড্ডা বাস্তবতা। আজকে আমরা দেখি আর একটা ঐক্যর যে আল্লাহর বন্দা খাড়া হওয়ার কারণে জকিগঞ্জ খানাইঘাট কৌমির ওয়াজও যাইরা তারাও ওয়াজদের সম্মানের সহিত ওয়াজ করডা নসিহত করডা। আমরা তো ওলা চাই না মাতকা ওলা চাইলা ইনো ইসলাম এক লিনা দুই কিন্তু আমরার মাঝখানে একগুলো মানুষ যারা কম শিক্ষিত, যারা বড়া কলসিয়ার লড়ে না আর খালি কলসিয়ার লড়ে ও খালি কলসর একগুলো আসল ইগুলতে মাঝে আইয়া বিভিন্ন যেমন ফুলতলি মসলক আমি হইয়ার লাগে সব বালা ও খালি কলসওয়ালা একগুলো আছে যারা ফিতনা লাগায়, মাইল লাগায়, দরবার লাগায়। প্রত্যেকটা মসলক এইরকম আছে যারা মুরব্বী, যারা মূল, যারা হেরা ইতা গালাবায় নাই ফুলতলি যাবর ভুয়াই নাই ওয়াজ করেন সবে উনি কোনো বেড়া আসেনি, কোনো বেজালি মাত আসেনি না, হেদায়তের নিয়তে শুলে হেদায়তের কথা কইল। ঠিক তদ্রূপ এইরকম যারা মাঝখানো খালি কলসেন লড়নেওয়ালা ও গুনতে বেড়া লাগাই না, আমরা আম মানুষরে ফিতনা লাগাইয়া বেড়াছড়া করাই দিলে কই দিব। ঠিক কি ঠিক না? হলো কা? ঠিক কি ঠিক না? আজকে সেই ঐক্যের সম্প্রীতি চলতে আছে আমরা আলহামদুলিল্লাহ দেখি আইয়ার জকিগঞ্জ এবং খানাইঘাটবাসীর কাছে জোর দাবি জানাই আর আপনারা এই রত্নরে আপনারা জেলা ভারেন সংসদ ফাটাউকা, আমরা পারতাম না, আপনারা পারবা। আল্লাহ যেন তারা তৌফিক দেখুকা, আমিন। কারণ আল্লাহর ওলি হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির খলিফা হইলা আমরার গৌরপুরি সাহেব, আপনারা এই এলাকার গৌরপুরি সাহেব রহমতুল্লাহ আলাইহি। হুসাইন আহমদ রহমতুল্লাহ আলাইহির খেলাফত খলিফা বিদ্রোহ এই সিলেট সব বাংলাদেশের বিভিন্ন জায়গাত আছে। হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির যে হাদিস শরীফের সনদ আছে, ফুলতলি সাহেবের হাদিস শরীফের সনদ গিয়া ও জায়গাত গিয়া মিলি যার। আনোয়ার শাহ কাশ্মীরি, ওয়াজিউদ্দিন রামপুরি এরার উস্তাদ দিলে আনোয়ার শাহ কাশ্মীরি। এইভাবে সিলসিলা মিলে আমরা তসব্বর যদি সিলসিলা যাই ফিরাকির সিলসিলা সবর মূল হইলা সৈয়দ আমর শহীদ বেরলভি, তান এক খলিফা হইল জানজানাবি রহমতুল্লাহ আলাই, এন খলিফা হইলা আজি আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাই, এন খলিফা হইলা হযরত মাহমুদ আসাল দেওবন্দি রহমতুল্লাহ আলাই, এন খলিফা হইলা হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই, আর এন খলিফা হইলা এই বাংলাদেশের গৌরপুরি হোকা, বরুণার সাহেব হোকা, আরো যত যারা পীর সাহেব এরা হইলা এন খলিফা। একবারে আহমদ শফি হাটাজারির আহমদ শফি রহমতুল্লাহ সহ হুসাইন আহমদ মাদানীর খলিফা। ঠিক তদ্রুপ ফুলতলি সাহেবর পীর সাহেব হইলে ইয়াকুব বদরপুরি রহমতুল্লাহ আলাই, তান পীর সাহেব হইলা হাফিজ আহমদ জৈনপুরি রহমতুল্লাহ আলাই, তান পীর সাহেব হইলা কেরামত আলী জৈনপুরি রহমতুল্লাহ আলাই, তান পীর সাহেব হইলা একেবারে আপনার সৈয়দ আহমদ শহীদ বেরলভি রহমতুল্লাহ আলাই। সেই শহীদ আহমদ শহীদ বেরলভি রহমতুল্লাহ আলাই যেন বালাকুটর ময়দান শিখগুলোর বিরুদ্ধে হুঙ্কার দেওয়ার কারণে পৃথিবীর বিশেষ করিয়া ভারত উপমহাদেশ ইসলামের টিকে রাখছিলা। সেই সৈয়দ আহমদ শহীদ বেরলভীর এক ছাত্র হইলা, শিষ্য হইলা জানজানাবি রহমতুল্লাহ আলাই, আরো শিষ্য হইলা হাফিজ আহমদ কেরামত আলী জৈনপুরি রহমতুল্লাহ আলাই। আপনি যদি উত্তরবঙ্গ বা যাইন সারসিনার যারা পীর সাহেব শাহ নাসারউদ্দিন রহমতুল্লাহ আলাই, আমি এখানে পড়িয়ে আইছি। তাল পীর সাহেব হইলা আবু বকর সিদ্দিক আল কুরাইশি রহমতুল্লাহ আলাই, তাল পীর সাহেব হইলা সুফি ফতেহ আলী ওয়াইসি রহমতুল্লাহ আলাই, তাল পীর সাহেব হইলা শাহ নূর মোহাম্মদ নিজামপুরি রহমতুল্লাহ আলাই। নূর মোহাম্মদ নিজামপুরি রহমতুল্লাহ আলীর খলিফা হইলা সৈয়দ আহমদ শহীদ বেরলভি রহমতুল্লাহ আলাই। যেই সৈয়দ আহমদ শহীদ বেরলভি বালাকুটি রহমতুল্লাহ আলাই যান শিষ্য হলে ভারত, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান গোটা উপমহাদেশের যেখানে যাইবা সৈয়দ আহমদ শহীদ বেরলভির উত্তরসূরি ভাইবা। ঠিক কি ঠিক না? হয় কওমি হোক, হয় দেওবন্দি হোক, হয় আপনার ফুলতলি হোক, যেন না গেলে গুড়ি এক নিনা দুই। তাহলে আমরা সাধারণ মানুষের ভিতরে যে একটা আতঙ্ক বা ফিতনা ফাসাদ হিংসা বিদ্বেষ ছড়ানিওর এটা ভুল এরা মূল কিন্তু হয়তো ইখতিলাফি মিলাদ কিয়াম দোয়া এগুলো মুস্তাহাব মুস্তাহসান, করলে সওয়াব না করলে কোনো কবিরা গুনাহ নাই।
আমরা এটা বুঝতাম হইব ও দৃষ্টিকোণ থেকে আপনারা খেদমত আরো রাখিয়ার যদি ই সিলসিলার ভিতরে দেখেন কেউ নাই মনে করেন যেন ইগুর যেমন লামাজ ভাবি যারা লামাজ ভাবি এরা মনে করেন যেন ও নতুন ফিতনা সাবে যে কইতা এমন জবানা আইব নতুন নতুন মূল্যায়ন বারইবা নতুন নতুন ফতুয়া দিবা আমরার জবানাত ইলা মিলেন না যেটা আপনার সদ্য সিঁড়িয়ে উঠছে নতা ফতুয়া লাগাইছি আজকে সারিঘাটি জমিনের এই মাদ্রাসার ময়দান থেকে আমরা দাবি জানাই আর এই সমস্ত লাওয়াজহাবি যারা বাংলার জমিনে ফিতনা ফাসাদ চালাইয়া মুসলমানের নামাজ রোজা হজ যাকাত এমনকি শরীয়ত যত বিধিবিধান এগুলোর মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি করিয়া বিভেদ করে আমরা সরকারের কাছে দাবি রাখি আর এই সমস্ত লাওয়াজহাবি ওগুলোরে কঠোরভাবে দমন করার দরকার আছে না আপনারা হুঙ্কার দিবা এগুলোর বিরুদ্ধে সোচ্চার থাকবা।